মানে এখনো মনে করে 2005 সালে, তখন আমরা ছোট, হেফখানায় পড়তাম, মাদ্রাসা থেকে বাসায় যেতাম, আমি অনাবাসিক ছিলাম পুরো হেফখানার টাইম করে। তো কোরআন শরীফটা বুকে নিয়ে যেতাম। অনেক বাচ্চা দেখবেন হেফখানা একটা কাপড়ে কোরআন পেঁচিয়ে বুকের মধ্যে নিয়ে বাসায় যায়। 2005-এ কি একটা দুর্ঘটনা ঘটেছিল 17 আগস্ট, আমার জানা আছে। পুরো বাংলাদেশে অধিকাংশ জেলার মধ্যে বা প্রায় সবগুলো, একটা বাদে সব জেলার মধ্যে কি দুর্ঘটনা ঘটেছিল সবাই জানে। এবং এটা বাংলাদেশে যে ইসলাম পন্থার বড় ক্ষতি করেছে এটাও যে কেউ বুঝবে, যে কেউ বুঝবে। কিন্তু যে প্রসঙ্গে কথাটা টানলাম, হেফখানায় পড়ি, বয়স আর কত, নাবালেগ মানুষ তখন, ওই মাদ্রাসা থেকে বাসায় যায়, বুকের মধ্যে কোরআন একটা রাখা। আমাদের ওখানে সিলেটে স্বাভাবিক যাতায়াতের জন্য আমরা হয়তো সিএনজি, মানে রিজার্ভ করা লাগে না, সিলেটের লাইনে সিএনজি চলে, সিএনজি অথবা বাস, এই দুইটা দিয়ে যেতাম বেশিরভাগ সিএনজিতে। কতদিন, আমার সেই এতকাল আগের কথা কিন্তু এখনো ভুলতে পারি না, কতদিন যে কত লোক বলেছে হুজুর, ছোট হুজুর বুকে কি বোমা টোমা নাকি। অথচ এটা দেখলে কে না বোঝে এটা আল্লাহর কালাম কোরআন। যে বলছে সেও কোনো কাফের না, কোনো হিন্দু না, কোনো খ্রিস্টান না, একজন মুসলমান। কিন্তু একটা টিটকারি মেরে ছোটবেলার কথাগুলো কিন্তু দিলে একটু বেশি লাগে, স্মরণও বেশি থাকে। 2005-এর কথা 2025-এ এসে বলতে পারি নাই, কোনোদিন বলতে পারবো কিনা আমি জানি না। এখনো এর অপমান বোধ ভিতরে কাজ করে যে আমি কোরআন দিয়ে মাদ্রাসা থেকে বাসায় যাবো, বাসা থেকে মাদ্রাসায় আসবো, এখানে আমাকে জঙ্গিবাদের ট্যাক্স শুনতে হবে কেন? স্কুলের ছেলেকে তো বলছে না, অন্য লাইনের ছেলেকে তো বলছে না, আমাকে কেন বলছে? আরে আমার গায়ে তখন তো দাঁড়িয়েও নাই, কিছু নাই, আমার গায়ে শুধুমাত্র পাঞ্জাবি আছে, মাথার টুপি আছে, এজন্য আমাকে অন্য চোখে দেখা হবে, এজন্য আমাকে জঙ্গি টাইপের, এই টাইপের একটা ট্যাগ দেওয়া হবে। অথচ জঙ্গিগুলো যাদেরকে চিহ্নিত করার চেষ্টা করেছে এদের মধ্যে সবাই যে এরকম লেবাস পোশাক ছিল তাও কিন্তু না। এই পোশাক গুলোকে আলাদা করে কালার করলো কে? এমনকি কালেমা করে পর্যন্ত, আরে কালেমা, যে কালেমা দেখবেন ডক্টর ইউনূস সাহেব উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন, উপরে আপনি ছবিগুলো দেখলেও দেখবেন উপরে কালেমা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মসজিদগুলোতে দেখবেন অধিকাংশ বা অনেক জায়গায় মিম্বারের উপর লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাড়িতে দেখবেন, গাড়িতে অনেক গাড়ির পেছনে, অ্যাম্বুলেন্সে তো কমন, অনেক গাড়ির পেছনে দেখবেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অথচ আপনি এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দেন সাদা কাপড়ের উপর, কালো কাপড়ের উপর, অন্য কাপড়ের উপর, এক শ্রেণীর লোক বলবে জঙ্গিবাদের বস্তু পাওয়া যায়। কালেমার মধ্যে জঙ্গিবাদ ঢুকে গেল। রংধনুর 6 রং, যেটা 7 রং না, রংধনুর 7 রং, আর ওই যে সমকামীদের 6 রং, ওগুলো আপনি কেউ খারাপ বলবে না। ব্রাজিল, আর্জেন্টিনা, ইন্ডিয়ার পতাকা ওরা কেউ খারাপ বলবে না। কালেমাটা দেখলেই চুলকানি শুরু হতে দেরি হবে। হুজুর অমুক দল ব্যবহার করে কালেমা, এজন্য কালেমা বলা যাবে না। তো অমুক দল যা করে তা করা যাবে না, মানুষ সেটাই সত্য। অমুক দল যা করে সেটা করা যাবে না। অমুক দলের লোকেরা মুসলমানই করে, তুই জোড়া লাগায়। অমুক দলের লোকেরা নামাজ পড়ে, তুই নামাজ বাদ দে। অমুক দলের লোকেরা বিয়ে শাদী করে, তুই চিরকুমার হয়ে থাক। আরে আজীব কথা, যেই জিনিস ইসলামে আছে এটা কে করে আর কে করেন এটা দেখে কি আমরা করবো না? বেদাতীরা জিকিরের কথা বলে, আমরা জিকিরের কথা বলবো না? ওরা বিভিন্ন ক্ষেত্রে সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করে, সুন্নি, সুন্নত মানা, এই যে সুন্নতের শব্দটাও নিয়ে ব্যবহার করে। আমরা কি আর আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বা সুন্নি বলতে পারবো না? যে সুন্নত মানে সেই তো সুন্নি। কে কি করে কে কি করে না এটার দায় তার। 2 নম্বরে কিসের নামে চলে না, রাজনীতির নামে তো 2 নম্বরে চলে। পুলিশের পোশাক পরে ডাকাতও ডাকাতি করে মাঝে মাঝে, কত আকাম কুকামি তো চলে। তো কি হয়েছে? আর মসজিদে যদি জোড়া চুরি হয় কেউ বলে না মুসল্লি চুরি করেছে, বলে চোর মুসল্লি সেজে এসেছে, এই জায়গায় বসো, ওই জায়গায় বসো না কেন? তার মানে তোমাদের ইসলাম নিয়ে চুলকানি আছে। এই প্রথম আমরা এই ডেইলি স্টার ওরা দীর্ঘকাল ধরে একটা বয়ান তৈরি করে, একটা ন্যারেটিভ দাঁড় করায়। এরপর ওদের তথ্য সন্ত্রাস হতে হতে যখন একটা জেনারেশনের মগজ ধোলাই হয়ে যায়, তখন সরকার জুলুম করার সুযোগ পায়। এই দেশে আমাদের উপর যত জুলুম হয়েছে দায় সরকারের যেমনি আছে, হলুদ মিডিয়া গুলোর আরো বেশি আছে। ওরা মানুষের মগজ ধোলাই করে করে আমাদের উপর এত জুলুম হওয়া সত্ত্বেও মানুষের চুপ থেকেছে, এই পরিবেশ ওরাই তৈরি করে দিয়েছে। দ্বিতীয় হলো বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবী গুলা বুদ্ধি বেঁচে বেঁচে খায় আর এক একটা নিত্য নতুন বয়ান দাঁড় করায়। আবার এগুলোর পরিবর্তন সময় লাগে না, ওরা নিজেরা ক্ষমতা আসতে পারে না, সাধারণভাবে পারে না। যখন যে আসে তার কাজে সহজ হতে চায়। এই বুদ্ধিজীবী গুলাই মিডিয়ায় বৈশা বৈশা এক একটা বয়ান দাঁড় করায় আর আমাদের উপর জুলুমের পথ গুলো খুলে দেয়। ফেরাউনের সাথে মিলে নাকি মিলে না? ফেরাউন জাদুঘর আনে কেন? কেন জাদুঘরের দরকার নাকি? মারবে বা তোর কে না করেছে? ওর কি গণতন্ত্রের দেশ নাকি? নাকি ওর উপর আমেরিকা খবরদারি করবে? নাকি পৃথিবীর অন্য কোনো সুপার পাওয়ার ওকে জিজ্ঞাসাবাদের আওতায় আনবে? নাকি আন্তর্জাতিক আদালতে মামলা হবে? কি হবে? কিছুই তো হবে না। তো মার,
কিন্তু না মারবে না, আগে বয়ান দাঁড় করাবে, মানুষের ভেতর থেকে আস্থা নষ্ট করবে। আস্থা একবার নষ্ট করতে পারলে তখন কাজ করা সহজ হয়। বাংলাদেশেও দেখবেন আলেমদের আস্থা নষ্ট করার চেষ্টা চালায়, আর দুইটাকে আগে লাগাইয়া দিলে তো মাশাআল্লাহ, পরে যদি গিয়ে থুকু দেয় তাও লাভ নাই। এখন আর্থিক কেলেঙ্কারি আর এখন নারী কেলেঙ্কারি, যদি কারো নামে লাগে, যদি পরে প্রমাণিত হয় ভুয়া, তারপর ক্ষতি যা হওয়ার তা তো হয়েই গেছে, এবং আস্থায় মানুষের ঘাটতি দেখা দিয়েছে। ফেরাউন স্তম্ভের বাকি দুইটা আমি শুধু শিরোনাম বলে শেষ করে দেবো। তাহলে একটা স্তম্ভ আমরা পেলাম জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী। দ্বিতীয় স্তম্ভ হলো জুনুদ, বাহিনী। এই বাহিনীর সদস্যরা যদি জালেমদেরকে সাপোর্ট না দেয়, জালেমরা কখনো জুলুম করতে পারে না। এরা জালেমের সহযোগী না, এরাও জালেম, এরা জালেমের সহযোগী না, এরা নিজেরাও জালেম। ইমাম মাহমুদ বিন হাম্বল জেলে পরপর তিনজন বাদশা তারা জুলুম করেছে। একদিন এক জেল গার্ড বুঝুন তো, কারারক্ষী তাকে গিয়ে প্রশ্ন করছে, হুজুর নবীজির একটা হাদিস শুনেছি যে জালেমের কাছে যায়, জালেমকে তার জুলুমে সহযোগিতা করে, সত্যায়ন করে। নবী নাকি বলেছেন সে আমার কেউ না, আমিও তার কেউ না, সে হাউজে কাউসারে আমার ধারে কাছেও আসতে পারবে না। আপনার কাছে আমার জিজ্ঞাসা হলো, আমি যেহেতু জেলের গার্ড, কারারক্ষী, হুকুমের গোলাম, আমি আপনাদেরকে পাহারা দিয়ে রেখে রাখছি, আমিও জালেমের সহযোগী কি না? ইমাম আহমদ বিন হাম্বল বলেন, না, তুমি জালেমের সহযোগী না। এটা শুনে মহাখুশি, তার মুখে হাসি ফুটে উঠলো। তাকে অবাক করে দিয়ে ইমাম আহমদ বিন হাম্বল বললেন, বেটা তুই কিছু একটা জানে। জালেমের সহযোগী কারে বলে? যে জালেমকে খাবার রান্না করে দেয়, কাপড় ধুয়ে দেয়, জুতো এগিয়ে দেয়, আশপাশ থেকে সাধারণ সলা পরামর্শ দেয়, আর তোর মাধ্যমে তো জুলুম করিয়ে নেয়। আজকে বড়টা, তুই হলি তার অধীনে ছোটটা, কিন্তু তুইও জালেম, সেও জালেম। তো জালেমের সহযোগী হওয়ার চাইতে জালেম হওয়া আরো বড় পাপ। তো যদি এরা সহযোগিতা না করে, পরিবর্তন যে আসে দৃশ্য তো বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ। সামরিক বাহিনী যদি শেষ পর্যন্ত জালেমের জুলুমের পক্ষে থাকতো, রক্ত যে আরো কত সাগর লাগতো আল্লাহ ভালো জানেন। এর কোনো বিজয় আসতো কি আসতো না, আসলে কতকাল পর আসতো আল্লাহ ভালো জানেন। এবং সেটাকে এই সাধারণ অভ্যুত্থানে থাকতো নাকি যেতে যেতে দীর্ঘকাল পর সশস্ত্র বিপ্লবের রূপ নিত, তাও আল্লাহ ভালো জানেন। কিন্তু তারা যখন নিউট্রাল পজিশনে এসেছে, তো ভেতরে ভেতরে এই আন্দোলনকারীদের ফেভারে চলে এসেছে, পুরো জিনিসটা সহজ হয়েছে। তো ফেরাউন জুলুম করলো কিভাবে? আর বাহিনীর মাধ্যমেই তো। সুতরাং যারা বাহিনীতে চাকরি করে তাদের এই জিনিসটা চিন্তা করা উচিত যে দুইটা যে কোনো একটা। এক নম্বরে, আমি যেখানে আছি এখানে যদি আমাকে ইচ্ছে অনিচ্ছায় জালেমের রোলগুলোই প্লে করতে হয়, এবং আমি এখানে থেকে দিনের কোনো উপকার করতে পারি না, দিনদারদেরও পারি না। কিছু কিছু জায়গা আছে পারা যায়, ওই চাকরিতে থেকে আলহামদুলিল্লাহ দিনের এবং দিনদারদের অনেক উপকার করতে পারা যায়, সন্দেহ নেই। এরকম থাকলে ভাই থাকো, সমস্যা নেই। কিন্তু যদি এমন হয় তুমি এখানে দিনের কোনো উপকার করতেই পারবা না, খালি ক্ষতি আর ক্ষতি আর ক্ষতিই করবা, তুমি গিয়ে পাবলিকের দিলে বুকে গুলি চালাবা, তুমি গিয়ে আলেমদের উপর বিভিন্ন ভাবে টর্চার চালাবা, তোমার দ্বারা খালি জুলুমি হবে আর জুলুমি হবে আর জুলুমি হবে। আমি মনে করি তার জন্য চাকরি করা জায়েজই নেই। সুতরাং হয়তো সে চাকরি ছাড়বে, অথবা সেখানে থেকেই কিভাবে দিনের খেদমত করা যায় এইটা পথ বের করবে। দুইটা কোনোটা যদি না করে, কোরআন বলে দিয়েছে, খবরদার গুনাহের ব্যাপারে, সীমালঙ্ঘনের ব্যাপারে তোমরা কেউ কারো সহযোগী হবে না। কিয়ামতের দিন এটা বললে মুক্তি নেই, আমরা হুকুমের গোলাম ছিলাম। আরে বেটা, হবে আল্লাহর হুকুমের গোলাম। মানুষ আবার মানুষের গোলাম হয় কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হুকুম মানে একমাত্র আল্লাহর। চাকরি কইরে নিজের গোলাম পরিচয় দাও, চাকরি করেই, অথচ চাকরি নিজে ঘুষ দিয়া, এবং চাকরি ছেড়ে দিলেও তোমার কেউ কিছু বলবে না, তারপরও নিজের গোলাম বলো। আর আল্লাহ খাওয়ায়, আল্লাহ করে, আল্লাহ সব করে, তারপর নিজের তার গোলাম মনে হয় না। মুখ দিয়ে আল্লাহু আকবার কেমনে বলো? লজ্জা লাগে না? মুখে বলো আল্লাহ সবচাইতে বড়, আর দিলে আছেন আল্লাহ চাইতে চাকরি বড়, পয়সা বড়, সরকার বড়, অমুক বড়, তমুক বড়। লজ্জা লাগে না? মুখে যদি একটা থাকে আর কাজে যদি আরেকটা থাকে, এটা ইমানদারি বলে না, মুনাফিকি বলে। এজন্য আল্লাহ কোরআনে জানিয়েছেন ফেরাউন জাহান্নামে যাবে, ওর বাহিনীও জাহান্নামে যাবে। এবং ফেরাউনের পাকে ছিল ইন্না ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। শব্দ দেখেন, ফেরাউন, হামান এবং তার বাহিনী একসাথে আল্লাহ বলছেন তারা সকলে অপরাধী ছিল, পাপী ছিল, কোনো ভাগাভাগি আল্লাহ করেন নাই, একসাথে বলে দিচ্ছেন। আর শেষ স্তম্ভটা হলো কোরআনের ভাষায় ওয়াকালাল মালাউ মিন লাম হামজা, মিম লাম হামজা মালা। এই মালা তাদেরকে বলে সভাসদবর্গ, রাজার আশপাশে সবাই যারা শরীক হয়। এই যুগের ভাষায় মন্ত্রী পরিষদের আমলাতন্ত্র, মন্ত্রী পরিষদের আমলাতন্ত্র। এরা চাইলে সরকারকে ভালো পরামর্শ দিয়ে আগায়ও নিতে পারে, চাইলে ডুবাইতেও পারে। যেমন ধরেন, নবীর জন্য সাহাবী বানায় কে?
সাহাবী চাইলে কেউ হতে পারেন, আল্লাহ বানায়। ফাজআলাহু মুজারা'a নাবিয়্যিহি ইউকাতিলুনা আলা দীনিহি ফামা রাআহুল মুমিনুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। সাহাবী চাইলেই হতে পারেন, আল্লাহ নিজে সিলেক্ট করে, আল্লাহ নিজে সিলেক্ট করে। ইসতাফাহুল্লাহু তাআলা বিসুহবাতি নাবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি। আল্লাহ নিজে সিলেক্ট করে কেন? নবীর সহযোগী হিসাবে, যারা আল্লাহর নবীর দ্বীনের জন্য লড়াই করে। সুতরাং তারা কোনো ব্যাপারে একমত হলে সেটাও যায় শরীয়তের দলিল হয়ে। আজকের বাংলাদেশে বড় ঝামেলা এখানে। এই যেমন ধরেন, সরকার যেই আসুক যেই যান, ধরেন আপনি সরকার হয়ে গেলেন, আপনি কিন্তু আপনি কাজ করবেন কাদেরকে দিয়ে? আপনি পরামর্শ শুনবেন কার? যদি এমন হয় এই ক্ষেত্রে ফেরাউন তো নাই হয়েছে, কিন্তু হামান ঠিকই আছে। ফেরাউন নাই কিন্তু হামান ঠিকই আছে, কি হবে? দিন শেষে যা হওয়ার তাই হবে। সুতরাং এই ফেরাউনি স্তম্ভের তিনটা মূল ভিত্তি কোরআনের আলোকে প্রমাণিত। সবগুলো দালিলিক আলোচনা করতে গেলে আগেই বলেছি না, আমাকে যদি 1 মাস দেন তো মাননীয় ফেরাউনের হক আদায় করা সম্ভব না। ওর তফসির এর চেয়ে আরো লম্বা। সুতরাং একদিনে সবগুলো দালিলিক আলোচনা সম্ভব না। আমি 3টা পয়েন্ট বললাম। ওর স্তম্ভ 1 নম্বরে হলো আল মালা, মানে সভাসদ বর্গ, উচ্চ পরিষদ, মন্ত্রী পরিষদ, আমলাতন্ত্র। এটা ফেরাউন তার শাসন পরিচালনা করেছিল এদেরকে নিয়ে। দ্বিতীয়ত আর বাহিনী আর প্রশাসন। তৃতীয়ত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, এই যুগের ভাষায় মিডিয়া কর্মী, বুদ্ধিজীবী আরো যা কিছু আছে এদেরকে নিয়ে। সুতরাং সংস্কার করতে চাইলে এই 3 জায়গায় সংস্কার করা লাগে। এটা আমার মূল পয়েন্ট। তবে এমন যদি হয় সংস্কার মানে আগে ছিল কালা পোশাক, এখন হবে ধলা পোশাক, শোনেন ধলা পোশাক না, যে পিঙ্ক কালারের পোশাকও দেন না, খামের কাম কিছুই হবে। বাইরে দিয়ে ফিটফট করলে কিছু হয় না রে ভাই, ভেতর দিয়ে আজকে সতর্ক হয়ে যায়। সুতরাং ভেতরটা পরিবর্তনের চেষ্টা চালাতে হয়। 1 নম্বরে যারা সুনির্দিষ্ট অপরাধী ওদের বিচার করতে হয়। আপনারা বিচার করবেন না, পাবলিক তো বেশি দিন বসে থাকতে পারবে না। মানুষের ভেতরে রাগ আছে, ক্ষোভ আছে, ধৈর্যের একটা সীমা থাকে। ধৈর্যের সীমা ভেঙে গেলে মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে না। 6 মাস কম সময় তো না। কত ললিপপ খাবে, কত চিপস খাবে? ললিপপ খেতে খেতে ক্লান্তি চলে এসেছে। আশ্বাস শুনতে শুনতে, আরে আহমদের ভাইয়েরা আছে, ওরাও তো হসপিটালে বসে আশ্বাস শুনতে শুনতে কেউ কেউ ইতিমধ্যে কবরে চলে গেছে। তবু উন্নত চিকিৎসা আর টাকা পয়সা এগুলো আর নসিবে জোটে নাই, এবং এই অবস্থায় তাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। এভাবে আর মানুষ কয়দিন থাকবে? কয়দিন? মানুষ যখন দেখে যে ওয়াদা দেওয়া হয় বাস্তবায়িত হয় না, অপরাধীর বিচার হয় না, উল্টো অপরাধীদের পুনর্বাসন হয়, তারা বুক ফুলিয়ে চলে দাঁড়ায়, তখন বুলডোজার অভিযান হবে না তো হবে না? এগুলোর দায় যতটা না জনতা, তার চাইতে বেশি জালেমদের, এবং জালেমদের ব্যাপারে যারা সফট কর্নার দেখায় তাদেরকে সংস্কার করতে হয় গভীর থেকে। গাছের শিকড় কাটা আর তুমি আসো ডালে পানি দিতে, ঘোড়ার ডিম হবে তোমার ডালে পানি দিলে। এটা নিশ্চিত করো, মূল ঠিক করো। মূল যদি ঠিক হয় ডালপালা এমনি ঠিক হবে। মূল যদি নষ্ট হয় ডালপালা ঠিক হলেও মরণ হবেই হবে। সুতরাং যারা অপরাধীদের বিচার করো, যারা অপরাধী না ওদের কাউন্সিলিং করো, ব্যবস্থা করো। বাহিনীগুলোর কাউন্সিলিং লাগবে, ওদেরকে তারবিয়াত করো, দিল থেকে সব ফিতনা বের করে আল্লাহর ভয় ভীত হয়। আর আল্লাহর কসম করে বলি, আল্লাহর ভয় যদি ঢুকানো না যায়, ওই হামলা মামলার আইনের ভয় দেখিয়ে দেশকে কখনো সুন্দর করা যায়। আল্লাহর ভয় এমন একটা জিনিস যা মানুষকে আলিফের মতো সোজা রাখে, আলিফের মতো। আর আল্লাহর ভয় যদি দিলে না আসে, বাইরে থাকবে ভালো, ভেতরে গেলে হয়ে যাবে কালো। সুতরাং এই সংস্কার এই 3টা জায়গায়, এই পুরো আলোচনা থেকে বুঝলেন তো 3টা মূল স্তম্ভ। তো ফেরাউনি আদর্শ দূর করতে চাইলো, এই 3 জায়গায় পরিবর্তন আনতে হয়। তবে শেষ কথা, নেতার পরিবর্তন হাজারটা হলেও কিছু হয় না যদি না নীতির পরিবর্তন হয়। ওই যে ফেরাউনি নীতি আমি বললাম না, তার বিধানকে চূড়ান্ত, দ্বিতীয় কোনো বিধান চলবে না। এই নীতি যদি চূড়ান্ত থাকে, আমারও নেতা বানান, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কেন? আমি তো খোদাই দাবি করে বসছি, নিজের বিধানদাতা দাবি করে বসছি, অথচ আল্লাহ বিধানদাতা, এর বাইরে কোনো পথে চলতে পারে না। সুতরাং আমাদের প্রত্যেকের জীবনে একটাই চাওয়া হোক, একটাই ইচ্ছা হোক, আল্লাহ একটা মাত্র জীবন দিয়েছো, সুযোগ তো একটাই আছে, কয়দিন বাকি আছে জানি না। সুতরাং তোমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, যতদিন আমার ভেতরে প্রাণ আছে, সেই প্রাণের স্পন্দন আছে, ভবনীতে রক্ত প্রবাহিত আছে, ততদিন হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে, বাতিলের বিপক্ষে আমার আমল, লড়াই এবং সংগ্রাম চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে।